বাংলাদেশ ক্রিকেট, দালাল রাজাকারে ভরে গেছে। আপনার নাজমুল ইসলাম ভাইকে পদত্যাগ চায়। বাংলাদেশ ক্রিকেট টিম খেলতে নামতেছে না, কারণ তামিমরে দালাল বলছে কেন, এই কারণে তারা পদত্যাগ চায়। তা না হলে তারা খেলবে না। যেমন আজকে 1:30 বাজে খেলা আছে, বিপিএল খেলতে নামতেছে না। আর দেখেন, তামিম দালাল, ওরে দালাল বলবে না তাহলে কি বলবে আপনারাই বলেন। আমাদের বাংলাদেশ ক্রিকেটে নাকি যেমন 90+, 90 থেকে 95% টাকা পয়সা সব নাকি আইসিসি থেকে আসে। আর তারপর এরা এর সাথে কী যেন ওই মুস্তাফ হ্যাঁ মুশফিকের সাথে মুস্তাফিজের সাথে মুস্তাফিজের সাথে কী ঘটনাটা ঘটাইছে ইন্ডিয়া। এত একটা ঘটনা ঘটানোর পরেও এরা তামিম বলে কি এটা প্রতিবাদ করার পরে, বাংলাদেশ থেকে প্রতিবাদ করার পরে তামিম বলতেছে যে এটা নাকি আমাদের ঠিক হচ্ছে না, খেলার সৌন্দর্য নষ্ট করতেছে, হ্যাং করতেছে, ট্যাং করতেছে, ইন্ডিয়া সাফাই গাইতেছে। কেন ভাই, তোরা যে এতটা বছর ক্রিকেট খেলছো, বাংলাদেশের তোরা কী করতে পারছো, কী বয়ে আনছো? তোমরা তো সোনার চামচ মুখে দিয়া বসেছিলা, তাই সমস্যা ছিল না। দালালি একটু বেশি হয়ে গেছে, আর দালালি হবে না। আর বাকি যে ক্রিকেট, আমাদের যে ক্রিকেট টিমের বাকি যে প্লেয়ারগুলো আছে না, তোমরা দালালি করতেছো না, এই দালাল ফান্দে পা দিছো, এটা ভুল করছো, পস্তাবা। আর বর্তমানে যে আসিফ ভাই আর যে নাজমুল ইসলাম ভাই, এরা হলো যে এরাই পারফেক্ট। এদেরকে, এরা এতদিন ছিল না বলে, এদের মতো লোক ছিল না বলে আজকে ক্রিকেটের এই অবস্থা। এই জন্যই তো ওই যে তামিমের মতো দালালরা, এবারে ক্রিকেট টিমের বর্তমানে যে দালালগুলো আছে, এই দালালরাই তো মানে ঢুকে গেছে। যদি নাজমুল ইসলাম ভাই যদি এখানে হেরে যায়, এখান থেকে তার যদি পদত্যাগ করতে হয়, পুরো বাংলাদেশ ক্রিকেট টিম হেরে গেছে, ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। তাহলে তাহলে দালালরাই জিতে গেছে দিন শেষে। তাহলে আমাদের ক্রিকেট নিয়ে কোনো স্বপ্ন, কোনো আশা ভরসা, কোনো লাভ নেই। হ্যাঁ, ঠিকই তো বলছিল যে নাজমুল ইসলাম ভাই, যে তারা যে বেতন দিচ্ছে লাখ লাখ টাকা তোমাদেরকে, তোমরা দেশের জন্য কী করতে পারছো, কেন বলবে না ভাই? তোরা বলতে পারবি, তাহলে এরা কেন বলতে পারবে না? এরা এতদিন বলে না দেখি তো তোরা লাইভ পেয়ে গেছো, লাইভ পেয়েছো না। আমি ক্রিকেট বোর্ডে আমি রিকোয়েস্ট করবো, দেন আমাদের বাংলাদেশ জনগণ সবাই চাইবে, রিকোয়েস্ট করবে, আমাদের ক্রিকেট টিমে প্লেয়ারদের ভিতরে পরিবর্তন নিয়ে আসেন। আমাদের পাড়া মহল্লায় অলিতে গলিতে খুঁজে দেখেন, ভালো ভালো ক্রিকেটার আছে, এদের থেকে ভালো ভালো ক্রিকেটার আছে। এখানে যারা আসছে সবাই তাদের বাপ দাদা 14 গোষ্ঠী হ্যার মদতে মানে লিঙ্ক আপে এখানে চলে আসছে। এই যে তামিম যে এতটা বছর খেলে গেছে, কেমনে খেলে গেছে, কার ইন্ধনে কীভাবে খেলছে, ওকে খেলার যোগ্য, কোন লেটটা খেলে, কোন বালটা খেলে, হ্যাঁ, ওকে খেলার চান্স পায়, তারপর তো খেললে গেছে, কীভাবে খেলছে, এরকমেরই। কিন্তু ভালো ভালো প্লেয়াররা চান্স পায় না, কিন্তু এদের মতো লোকেরাই চান্স পায়। এই যে বর্তমানে লর্ড শান্ত আছে, আরও প্লেয়ারগুলো আছে যারা আছে, ওরা কীভাবে খেলে, কীভাবে চান্স পায়, যে ভালো ভালো প্লেয়াররা চান্স পায়, শেষ। তবে যদি নাজমুল ইসলাম ভাই যদি পদত্যাগ করে, তাকে হয়তো বা জোর করে অলরেডি পদত্যাগের নোটিশ দিছে, তাহলে এটা আমাদের জন্য বড় ব্যর্থতা হবে, বড় ব্যর্থতা হবে। এর জন্য আমাদের অনেক পস্তাইতে হবে। তাহলে আমি এখন বলতে হয়, তাহলে বলাই লাগে, কিছু করার নাই। তাহলে এই যে কোথায় আছে না, স্বৈরাচার পতন কইরা তারপর তাতে লাভ কি? স্বৈরাচারের লড়াই লাভ কী হয়েছে? তাহলে আর মানে স্বৈরাচাররাই তো তাহলে এখানে কীভাবে ঢুকবে, কীভাবে স্বৈরাচারগিরি করবে, ওগুলোই তো। তাহলে কী লাভ হলো? তাহলে আগে স্বৈরাচার সে তো পারফেক্ট ছিল, তাকে তো প্রয়োজন আছে, সেই থাক, যেমন ছিল তেমনই চলুক। তাহলে আপনার স্বপ্নের বাংলাদেশ স্বপ্ন দেখে লাভ কি? হ্যাঁ, কোনো লাভ নাই। আহ আমরা সুন্দর একটা ক্রিকেট চাই, আগের মতো দালালি, রাজাকারি, হ্যাং ত্যাং হাবিজুবি এমন কোনো ক্রিকেট চাই না। এই যে আসিফ ভাইয়ের মতো, তারপরে যে নাজমুল ইসলাম ভাইয়ের মতো, এদের মতো লোক চাই। এবং খেলোয়াড়ও চাই ওরকমের মন মানসিকতা, ওরকম ভালো প্লেয়ার, এদের মতো প্লেয়ারও চাই না। এই যে মিঠন,
এই মান্দার পোলা এদেরকে লাথি মেরে বের করতে হবে। এই মান্দার পোলারাই এগুলো করছে, কত বড় সাহস! ওই মান্দার পোলাই উঠে পড়ে লাগছে। ওই মান্দার পোলারই তো কথায় যারা যারা সহমত প্রকাশ করে গেছে ওর কাছে, সহমত প্রকাশ করছে, সবাইরে ছাঁটাই করে করা হোক, ওদেরকে দরকার নাই। মান্দার পোলা, আরে তোরা কি করছো দেশের জন্য, কতটুকু খেলছো, তোদের রেকর্ড দেখ, আমরা কি জানি না? হ্যাঁ, শালা মান্দার পোলারা। সেলুট নজরুল ইসলাম ভাই, আপনি পারফেক্ট, ঠিক আছে, চালাই যান, ইনশাল্লাহ আমরা আছি।